আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আমি হচ্ছি ওয়ারেস, আপনারা দেখছেন ডিআরজি ওয়ারেস। সো আমরা এখানে যে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে নেম প্লেটটা দেখতে পাচ্ছি, এটা 220 ভোল্ট থেকে 440 ভোল্ট, 110 এম্পিয়ার থেকে চলবে থ্রি ফেজ মোটর বা থ্রি ফেজ লোডের জন্য। তো আমরা এটা অনেক দিন ইউজ করার কারণে এটা পুরাতন হয়ে গেছে। তো এটা আমরা ফুললি রিপেয়ার করবো যাতে আবার আগের মতো কাজ করতে পারে। তো আপনারা এখানে যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যে ফেজ সেপারেটর থ্রি পিস, তো এখানে অনেক ভোল্টেজ থাকে, তো তার জন্য ফেজ সেপারেটর। তো আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এটা খুলছে, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলির রহমান। তো এইটাকে আমরা সম্পূর্ণ খুলে রিপেয়ার করব। আমাদের প্রায় খোলা শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ময়লা, মনে হচ্ছে যে দীর্ঘদিন পানিতে বেশি ছিল মনে হচ্ছে, তার জন্য হয়তো এত আয়রন পড়ছে, আয়রন না জং, যাই হোক। এটার নাম হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। এখানে কয়েল আছে, বুঝছেন? কয়েলের দুইটা তার, এই যে একটা, এই যে একটা। যখন এইখানে একটা ফেস একটা নিউট্রাল দেওয়া হবো, এখানে কি ম্যাগনেটিক ফ্লাক্স, ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক সূত্র অনুযায়ী, ল অনুযায়ী এটা ম্যাগনেট উৎপন্ন হবে। এইখানে মানে কাঁচা লোহার পাত যেটাকে এখানে লাগানো আছে, এটা যখন ম্যাগনেট উৎপন্ন হবে তখন এটা কন্ট্যাক্ট পাবে। পানিতে সাঁতার পড়ার কারণে এই অবস্থা হয়েছে। তো আমাদের ইঞ্জিনিয়ার সব দেখছে যে আসলে এটা কীভাবে কী করা যায়। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে আপনাদেরকে সম্পূর্ণ রিপেয়ার করে কানেকশন করে এবং লোড চালিয়ে দেখাবে আলিউর রহমান। অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছে। লাইন দিছিলাম না যেটা ধনা অন্ত, এই জন্য মনে হয় পাই নাই, ধরে রাখা পাই নাই। কয়েল ঠিক আছে, এটা ওটাই উঠবো না, বেশ সহ উঠবো না, গাম দেয়া। এই যে লক আছে, লক খুললে আমি সবখানে বাইরে করবো। গাম আছে, হয়তো গাম টান দেওয়া আছে। এইটু খুলবো কিনা টান দিয়ে যাবে, মানে বাংলা যেটা কইছে ওটা করে খারাপ না, যেটা কইছে ওইটাই ঠিক, ওইদিকেই যাবো এই সব কয়লারই আসো। এইগুলো একটা কিছু দিয়ে এটা উঠে এরকম চাপ দেন যায় নাকি। সাবধানে লক খুলেন খোলা তো
কই এই লোক এই দিয়ে টান দেন। হ্যাঁ এবার টান দেন। হ্যাঁ ওই তো গেছে। আমার সাকসেস, এটা খুলতে সাকসেস। ও ফুললি সেট আপ, মানে ফার্স্ট দেখলাম আমি এটা, এরকম সিস্টেমে ফার্স্ট দেখলাম। এটা মেড ইন কোরিয়ান না? সিজ হিটসিং যেরকম না এরকম ভাবে হিটসিংও দেওয়া আছে। আমরা যে এইগুলো বানাইছি, এইগুলো লাগাইছি। এটা মনে হয় ফাইবার না, ফাইবারের বক্স। আপনার যে ট্রান্সমিটার ফ্যাক্টরির কথা বললাম না, এই যে এইগুলো বানাই, এইগুলো তারপরে ওই যে ট্রান্সমিটারের যে বড় বড় ওদের কয়েল ময়েল কীভাবে বাঁধছে এসব। এখানে তো ওই যে কন্ট্রাক্টর লাগানো হয়, এত বড় কন্ট্রাক্টর লাগাই, কিন্তু বেশিরভাগই ছোটো লাগাই। বাংলাদেশিটা ওই যে কি যেন BRB, এটা হুন্ডাই কোম্পানি। হুন্ডা এটা বিদেশি কোম্পানি। হুন্ডাই কোরিয়া, এই কোরিয়া। হুন্ডাই মেড ইন কোরিয়া। এটা মনে প্রাইস মনে অনেক বেশি পড়ছিল না? এর দাম অনেক টাকা। এমনি বাংলাদেশের একটার দাম তাই 1500, 2000 টাকা, 2500 টাকা। মানে এরকম আমি দেখি না, এরকম দেখছি প্লাস্টিক বডি, কিন্তু আমার যে অ্যালুমিনিয়ামের বডি ফ্রেমটা জোস। এটা WDR দিয়ে আই করতে হবে, রেখে দিন খুলছি পার্ট করে WDR কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে কাজ করতে হবে। কোরিয়া হুন্ডা। এটা কিসি ছিল এটা?